গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকে আমরা যে ভিডিও এডিটিং করব সেই এডিটিংটা হচ্ছে অ্যালাইট মোশনের একটি এক্সএমএল ফাইল দিয়ে। আপনারা যে কোনো পিকচার বা যে কোনো ফটো দিয়ে বা এলাকার যে কোনো ভাই ব্রাদারের যে কোনো ফটো দিয়ে আপনারা এই ভিডিও এডিটিংটা করতে পারবেন। তো গাইস, চলেন কিভাবে টোটাল ভিডিওটা এডিটিং করা যায় এবং টোটাল ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে নতুন নতুন যেগুলো ভিডিও আমি আপলোড করব সেগুলো আপনারা অনায়াসে পেয়ে যাবেন তাড়াতাড়ি। তো গাইস, এই এডিটিংটা করতে আমাদের দুইটা, একটি হচ্ছে এক্সএমএল ফাইল, একটি হচ্ছে টিকটক ট্রেন্ডিং ভিডিও। এই দুটোটাই আমাদের ডাউনলোড করা লাগবে। এর জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদের দুটোটার লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা ফার্স্ট টাইমে 3 ডট মেনুতে ক্লিক করে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিব। দেখুন গাইস, আমাদের উপরে ইতে ডাউনলোড করা হয়ে গিয়েছে। আর সাথে যে টিকটকের ট্রেন্ডিং ভিডিও ওইটা আমার আগে থেকেই ডাউনলোড করা, এর জন্য ডাউনলোড করিনি। তো আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমরা এইখানে উপরে করে ডাউনলোড করা হয়েছে ডাউনলোড ফাইলটা, ওইটাকে আমরা ফাইলে করব। তো আমরা ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ফাইল ওপেন হয়ে গিয়েছে। তো আমরা ফাইলে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এই JiEmonEdit এই ফাইলটা আমরা ডাউনলোড করে নিয়েছি। তো এই ডাউনলোড করা হচ্ছে। তো ডাউনলোড করা অবস্থায় আমরা এইটাকে প্রেস করে ধরে আমরা শেয়ার অপশনে গিয়ে অ্যালাইট মোশনের অ্যাপসে ক্লিক করব। হ্যাঁ, আমাদের অ্যালাইট মোশনে ইম্পোর্ট করা হয়ে গেছে প্রজেক্টটি। তো আমরা সরাসরি এখন অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে দেখব প্রজেক্টটি ইম্পোর্ট করা হয়েছে কি না। হ্যাঁ গাইস, আমরা অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করে নিয়েছি। এখন আমরা প্রজেক্টে দেখব যে কীভাবে প্রজেক্টে ওইটা ইম্পোর্ট হয়েছে কি না। হ্যাঁ গাইস, আমার প্রজেক্টে ইম্পোর্ট হয়ে গিয়েছে। উপরে যে দেখতে পাচ্ছেন যে এক্সএমএল ফাইলটি, ওইটা আমরা প্রজেক্ট করে নিয়েছি। আর আপনারা যদি আগে কখনো যদি অ্যালাইট মোশনে কাজ করে থাকেন তাহলে অবশ্যই নিচের যেগুলো আছে ওগুলো দেখবেন। তো আমরা 1 নম্বরে যে এক্সএমএল ফাইলটা আছে সেই এক্সএমএল ফাইলটা আমরা ক্লিক করব। তো গাইস, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার চলে এসেছে। আমরা অবশ্যই একদম নিচের যে লেয়ার আছে ওইখানে চলে যাব। ওইখানে চলে যাওয়ার পরে আমরা একটু শর্ট করে নেব। একটু শর্ট করার সাথে সাথে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো লেয়ার চলে আসছে। তো আমরা ফার্স্টে কী করব, আমরা এখানে যে দুটো লেয়ার আছে সেইখান থেকে নিচের লেয়ারটা আমরা ক্লিক করে ওকে প্রেস করে দিয়ে আমরা কালার অ্যান্ড ফিল ওইখানে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড এইখানে ক্লিক করে আমরা একটা ফটো সিলেক্ট করব। তারপর প্লাস আইকনে ক্লিক করব। দেখুন সাথে সাথে আমার একটা ফটো অ্যাড হয়ে গিয়েছে। তারপর আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে আবার নেক্সট পরে যে দুটো লেয়ার দেখবেন, নিচেটা উপরেটা ধরা দরকার নেই, নিচেরটা ক্লিক করে ওকে প্রেস করে দিয়ে আবার কালার অ্যান্ড ফিল আবার মিডিয়া নট ফাউন্ড ক্লিক করে একটা ফটো সিলেক্ট করব। করার সাথে সাথে আমরা আবার ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে পরবর্তী যে আবার একটা লেয়ার দেখতে পারবেন, এইখানে এই লেয়ারটা আবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আবার ওকে ক্লিক করে কালার অ্যান্ড ফিল মিডিয়া নট ফাউন্ড এইখানে ক্লিক ফটো অ্যাড করব। অ্যাড করার সাথে সাথে আবার একটা প্লাস বাটন আছে ওইখানে আবার ক্লিক করব। ক্লিক করার সাথে দেখুন আমার এই ফটোটা অ্যাড করা হয়ে গিয়েছে। পরে আবার ব্যাক বাটনে ক্লিক করব, আবার ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর আবার নিচেই করে আবার এখানে দেখছেন দুইটা লেয়ার আছে, দুইটা লেয়ার উপরের লেয়ারটা না নিচের লেয়ারটা আমরা আবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ওকে প্রেস করে আবার কালার অ্যান্ড ফিলে ক্লিক করব। ক্লিক করার পর সাথে সাথে মিডিয়া নট ফাউন্ডে আবার সেমভাবে ফটো অ্যাড করে নিব প্লাস বাটন। হ্যাঁ, আমরা আরেকটা ফটো অ্যাড করা হয়ে গিয়েছে। তারপর আবার একটা ফটো অ্যাড করে নিব। দেখুন এই ফটোটা আমরা অ্যাড করা হয়ে গিয়েছে। ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর দেখুন এই ফটোটা, তারপরে এই একটা ফটো, পরে আবার দুইটা লেয়ার আছে এইখান থেকে আমরা নিচের লেয়ারটা আমরা ক্লিক করবো, উপরেটা ধরবো না। পরে আবার ওকে প্রেস করে আবার কালার অ্যান্ড ফিলে মিডিয়া নট ফাউন্ড ক্লিক করে একটা ফটো অ্যাড করে নিব। অ্যাড করার সাথে দেখুন এই ফটোটাও অ্যাড হয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা আর একটা ফটো অ্যাড করব পরের লেয়ারে। দেখুন কালার অ্যান্ড ফিল পরে মিডিয়া ফটো অ্যাড করে নেব প্লাস বাটন। দেখুন এই ফটোটা আমরা অ্যাড করা হয়ে গিয়েছে।
পরবর্তীতে ব্যাগে চলে আসবো, ব্যাগে চলে আসার পর এখানেও দুইটা আছে, এখানে দুইটার নিচেরটা আমরা আবার ক্লিক করব, ক্লিক করার পর ওকে ক্লিক করব, কালার অ্যান্ড ফিলে ক্লিক করব, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে নিব। দেখুন আমি আরেকটা ফটো অ্যাড করে নিয়েছি। দেখুন আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে। পরে আমরা ব্যাগে চলে আসবো, ব্যাগে চলে আসার পরে আমরা উপরে চলে যাব, উপরে চলে যাওয়ার পরে উপরে চলে যাওয়ার পরে এরকমের ফার্স্টের দিক দিয়ে এসে ফার্স্টে চলে আসার পরে প্লাস বাটনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আপনার যেই ভিডিওটা আমি ডাউনলোড দিতে বলছিলাম সেই ভিডিওটা প্রেস করে দেবেন। প্রেস করার সাথে সাথে সেই ভিডিওটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার সাথে সাথে সেই ভিডিওটায় ক্লিক করে আপনার থ্রি ডট উপরে দেখতে পাচ্ছেন, থ্রি ডট মেনু আছে, সেইখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এক্সট্রাক্ট অডিও, সেই অডিওটা ক্লিক করবেন। দেখুন সাথে সাথে অডিওটা হয়ে গিয়েছে। তারপর আমরা করব কি, নিচে যে ভিডিওটা আছে এইখানে দ্বিতীয় নম্বরে, সেই ভিডিওটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করার সাথে সাথে দেখবেন ডিলিট করা হয়ে গেলে আপনার উপরে দেখবেন সিটিংয়ের মতো একটা অপশন আছে, সেই উপরে সিটিংয়ের সাথে একটা আইকন আছে, এই আইকনটায় ক্লিক করে তারপর আপনার এক্সপোর্ট করে নেবেন। ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে মতো আপনার সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো গাইস, আমার সাথে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই নেক্সট ভিডিওর জন্য আপনারা অবশ্যই যদি কোনো ভুল না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, তাহলে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদের দেখিয়ে দিব যে যদি কোনো জায়গায় ভুল থাকে বা কোনো জায়গায় ভুল হয় তাহলে আমি আবার পুনরায় দেখিয়ে দেব। ধন্যবাদ।